সকলে বলি আলহামদুলিল্লাহ। দোয়ার মাহফিলের প্রথম দিনের আনুষ্ঠানিক উদ্বোধন এখন আমাদের সামনে আমাদের প্রাণপ্রিয় শায়েখ তালিম ইসলাম আমিদুল দরবার শরীফের মুতাহামনি চিশতিয়া সাহাবিয়া তরিকার মুনাফায়েত খলিফা তরিকাতের বিশ্ব ইস্তেমার আহ্বায়ক জনাব হযরত আল্লামা আল-হাজ মুফতি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী সাহেব মদ্দুর এখন আমাদের সামনে তার পবিত্র জবানে আনুষ্ঠানিক উদ্বোধনে বয়ান পেশ করছেন। বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ পেশ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ओह नबियों में रहमत लको पाने वाला मुरादी गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का ओली गुलामों का मौला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल-यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रदीतु लकुमुल इस्लाम दीना। महान माबुदेर दरबारे शुक्रिया आदाय करी आलহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরিতে দোয়ার মাহফিলে আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা আপনারা সকলে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক হাজির করেছেন। সেই সঙ্গে আমি নগণ্য বান্দা আল্লাহ পাক আমাকে হাজির করেছেন।
আত্মীয় স্বজন, গণগ্রাহী, এলাকাবাসী, মুরব্বিকরাম, যুবক বন্ধুরা, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, আদর স্নেহ মায়া মমতা দিয়ে এই মহতী মাহফিলের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন ভলেন্টিয়ার সহকারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ফায়দামান করেন, কবুল যেন করে নেন। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা যেন বানায় নেন। নিয়ামত বাকি আছে না পরিপূর্ণ? সমস্ত নিয়ামতের পরিপূর্ণতা আল্লাহ পাক ঘোষণা করছেন। আজকে নিয়ামতের পরিপূর্ণতা হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন রূপে ইসলামকে মনোনীত করলাম আর নিয়ামতের পরিপূর্ণতা আমি ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, এই ইসলাম আমাদের জন্য নিয়ামত। আখিরের জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তাকে বন্ধু ঘোষণা করেছেন। ওই বন্ধুকে আমরা পাইলাম, এটা আমাদের জন্য নিয়ামত। সোনার মদিনাতুল মুনাওয়ারাতে ওখানে তিনি ঘুমেসে আসেন হায়াতে নবী। আমাদের মাহফিল উসিলা আমরা ইচ্ছা করলে সোনার মদিনাতুল মুনাওয়ারাতে যে রওজাই আতহারের সামনে দাঁড়িয়ে জিয়ারত করতে পারি, নিয়ামত। আলহামদুলিল্লাহ। হাশরের ময়দানে কিয়ামতের দিন আমাদেরকে শাফায়াত করবেন, নিয়ামত। সকল নবীর উম্মতের আগে আখিরি জামানার নবীর উম্মত আমরা আগে জান্নাতে যাব, নিয়ামত। এত নিয়ামতকে সামনে রেখে দুনিয়ার মধ্যে ডুবে গেলাম, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। যেখানে কোরআনুল কারীমের কথা হয়, যেখানে হাদিস শরীফের কথা হয়, শয়তান কুমন্ত্রণা দিবি, ওখানে যাওয়ার দরকার নাই। বাড়িতে থাকলে অনেক কোরআন হাদিস শরীফ পড়া যাবে, বাড়িতে থেকে বিসমিল্লাহ পড়া যাবে, বাড়িতে থেকে সুবহানাল্লাহ পড়া যাবে। শয়তান কুমন্ত্রণা দিবে, এগুলো হলো শয়তানের কুমন্ত্রণা। বাড়িতে হাদিস শরীফ পড়া যাবে ঠিক, বাড়িতে এতগুলো মানুষকে, আল্লাহওয়ালা মানুষদেরকে একত্রিত করে এই মাহফিল তো পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এখানে আসলে একটা ওয়াজ মাহফিল আসলে মনের যে পরিবর্তন হয় এবং জামাত যেখানে হয়, রহমত সেখানে হয়। একা কি জামাত হয়? একা জামাত হয় না, অতএব রহমত নাও হতে পারে। আপনার দোয়া আল্লাহ পাক কবুল করতেও পারেন, নাও পারেন। আমার দোয়া কবুল করতেও পারেন, নাও পারেন। কিন্তু কিছু আশিক পাগলরা যখন একত্রিত হয়, জিকির যখন করে, মা বোনেরা যখন রোনাজারি করে, চোখের পানি যখন ফেলে, আল্লাহর রহমত ছাড়া চোখে পানি আসতে পারে না, মানুষ কান্না করতে পারে না। বিশ্বাস করতে হবে। একা যদি কেউ থাকে, এটাকে বেহেশতের বাগান। বিপরীতে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, জান্নাতের বাগানের নিকট দিয়ে যখন তোমরা যাও, ফারতাউ, ওই বাগানের ফল আহরণ করো। বলা হলো, কিলা, বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, যেখানে মানুষ বসে একত্রে বসে, গোলাকার হয়ে বসে হালকায় জিকিরের মাহফিল যেখানে করে, যেখানে কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনা চলে পৃথিবীর বুকে, ওটা হলো জান্নাতের বাগান। শয়তান প্রথম থেকে লাগা ছিল, ওই জান্নাত থেকে, বেহেশত থেকে শয়তান লাগা। এখনো শয়তান আছে না নাই? এখনো শয়তান আছে। ওয়াজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদেরকে বললাম সিজদা করো, সম্মান সূচক মাথা ঝোঁকাও, আদমকে মেনে নাও। সবাই মেনে নিল, সবাই সম্মান করলো। ইবলিস সম্মান করলো না, তাকে মাথা নত করে তাকে মানলো না। ওয়াকানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্তি হয়ে গেল। সে অহংকার করল, গর্ব প্রকাশ করল।
এই শয়তান প্রথম থেকেই লাগা, সেজদা করলো না বিধায় শয়তান নাম হয়ে গেল মরদুদ, নাম হলো মালাউন, নাম হলো লানত প্রাপ্ত হলো। ভিতরে যে চাপলো যে আদমকে সেজদা না করে লানতের তক্তার গলায় পড়লাম, দেখে দেব আদমকে ডাইনে বামে উপরে নিচে সব জায়গা থেকে তাকে কুমন্ত্রণা দিয়ে তাকে পদভ্রষ্ট আমি করে দেব। আর এই তার রন্ধ্রে রন্ধ্রে শরীরের রেশায় রেশায় চলার জন্যে আল্লাহ পাক তাকে শক্তি ক্ষমতা দিলেন। ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ প্রদান করা হলো আদমের অন্তরে কলবের মধ্যে রক্তের মধ্যে ঢুকে তাকে তুমি কুমন্ত্রণা দিতে পারবে। এই শয়তান কি এখনো আছে কিনা? জোরে কর, আছে। শয়তান প্রতিনিয়তই কুমন্ত্রণা দিচ্ছে। নেকের কাজে মানুষ যখন শরীর ক্ষয় কুমন্ত্রণা দেয়। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে গরিব হয়ে যাবে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলান, আল্লাহ বলে গরিব হবি না, আমার মাগফিরাতের দিকে তোমাদেরকে প্রভাবিত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর শয়তান মানুষকে ফাহিশা কাজের দিকে প্রতারিত মানুষকে করবে। এই শয়তান দেখেন আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ধোঁকা দিয়েছে। মুসা আলাইহিস সালাম ভাজা মাছ নিয়ে গেলেন না, ইউসা বিন নুনকে সাথে নিয়ে কার নিকটে? খিজির আলাইহিস সালাম। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার বান্দা খিজির পানিতে থাকে, তুমি তার কাছে যাও, তাকে যে ইলম দিছি ওইটা তোমার কাছে নাই। ভাজা মাছ নিয়ে চললেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই ভাজা মাছটা দুই সমুদ্রের মাঝখানে মাজমাউল বাহর, এই বারজাখুল লা ইয়াবগিয়া, এই দুই সমুদ্রের মাঝখানের সঙ্গম স্থল, এখানে যখন যাবে এই ভাজা মাছটা যখন তাজা হয়ে যাবে, আমার বান্দা খিজির ওইখানে থাকে, তুমি তার কাছে যাও। কোন সময় ভাজি মাছ তাজা হয়ে গেছে, পানির মধ্যে চলে গেছে, মুসা আলাইহিস সালাম জানেনি না। কে কুমন্ত্রণা দিছিল? শয়তান ভুলাইয়া দিছে। তাহলে বোঝা গেল নবী রাসূলের কাছেও শয়তান কুমন্ত্রণা কিছু দিতে পারে, কিন্তু দিয়া তাদের ইমানটাকে দুর্বল করতে পারে না। আমরা সাধারণ মানুষ, আমাদের ইমানটা দুর্বল হয়ে যায়, আমাদের ইমান কমে। আর নবীদের ইমান শয়তান কুমন্ত্রণা দেয় কথা ঠিক, কিন্তু ইমান নষ্ট হয় না, ইমান কমে না, ইমান বাড়ে। আলহামদুলিল্লাহ। এরপরে দুর্বল কি হয়েছিলেন, আবার চলে গেলেন তার কাছে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমানা ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। সূরা আল বাকারা পড়ে দেখেন। ওই সুলাইমান আলাইহিস সালামের ওই যে আংটি ওই শয়তান চুরি করে নিয়ে গেছে। এরপর কি করছে? ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, মানুষদেরকে জাদু শিখাইয়া দিছে, জাদুবিদ্যা শিখাইছে। ওই শয়তান মুসা আলাইহিস সালাম, ওই জিব্রাইল ফেরেশতা যখন আসতেন ঘোড়া টপকাইয়া, তখন ঘোড়ার নিচের পায়ে নিচে এই শব্দ হইতো। এই শব্দ থেকে কিছু ধুলা মাটি উঠাইয়া নিয়ে গেছিল কে? সামিরিকে কুমন্ত্রণা দিছিল কে? শয়তান। মুসা আলাইহিস সালাম যখন 40 লাইলাতান 40 দিনের জন্য আল্লাহ পাকের কাছে গেলেন ইবাদত বন্দেগীর জন্য, তখন কি হলো? এই বনী ইসরাইলের লোকেরা ওই সামিরি কর্তৃক ওই ধুলাবালি নিয়ে বাসুর বানাইল, বাসুর মুখে ফেঁকা দিল। এখন এই বাসুর হাম্বা হাম্বা ভেবা শব্দ করা শুরু করছে। সবাই মিলে তাকে সেজদা করা শুরু করছে দেবতা বানাইয়া। হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, ভাই তুই থাকিস দেখিস। আইসা দেখে বাসুর পূজা শুরু করছে। তখন ভাইকে থাপড় দিছে, দাঁড়িয়ে দূরে টানছে, তুমি কি দেখো নাই? আমি বলছি তো শুনে নাই।
শেষ পর্যন্ত তাদের প্রতি শাস্তি নেমে আসতো। কি শাস্তি? ফাজবাহুল বাকারাতা, আরে একটা গরু জব কর, দুষ মাফ হয়ে যাব। এখন গরুর বর্ণনা তারা বলতেছে, গরু কোন রং, গরু কেমন, এটা ওটা, হ্যান একটা গাভী কেমন হবে, বিভিন্ন কথা তারা শুরু করে দিছে। এবার আল্লাহ পাক এমন কয়েদ লাগাইলেন যে গরু এমন হবে, ওমন হবে, তাসরুন নাজিরিন, এই কত কিছু শর্ত করে দিলেন যে যে গরু চাষ করে নাই কেউ, হ্যাঁ, যে আওয়ানুন বাইনা জালে, হলুদ হবে না, কালো হবে না, লাল হবে না, মাঝখানে একটা রং হবে, মানুষ দেখলে চক্ষু শীতল হইয়া যাবে। পরে এই গরু আর তারা, এই গাভী আর তারা জব করতে পারলো না। এখন শাস্তি কি? শাস্তি আল্লাহ পাক বলেন যে একজন আরেকজনকে কতল করে ফেলো। আর যদি একটা গাভী কোরবানি দিয়ে দিত, জব করতো, এই বিপদ কি তাদের হইতো? এই বুদ্ধি শিখাই দিছিল কে? ওখানেও শয়তান গেছিল। শয়তান সব জায়গায় আছে, বিপদে ফেলে দিল। বিপদে ফেলে দিয়া ওই শয়তান ওই ফেরাউনও বুদ্ধি দিছিল, বুদ্ধি দিয়া মুসা আলাইহিস সালামের পিছনে লাগাই দিল। আল্লাহ পাকের উপরে ভরসা করছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন। ওয়াইজনাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকা বালাউম মির রাব্বিকুম আযীম। যুরকুন সুবহানাল্লাহ। ফেরাউন যখন বাচ্চা ছেলেদেরকে যখন কতল করলো, মেরে ফেললো, আর ওই বাচ্চা মেয়েদেরকে বাঁচায় রাখলো, ওয়াস্তাহিয়ুনা নিসাকুম, বাঁচায় রাখলো। আমি তখন তোমাদেরকে ওই ফেরাউনের হাত থেকে তোমাদেরকে আমি আল্লাহ রক্ষা করেছিলাম। যুরকুন সুবহানাল্লাহ। ফেরাউন দলবল সহকারে পানির মধ্যে সলিল সমাধি হলো। তোমরা তো অন্তুম তানজুরুন, তোমরা তো দেখতেছিলে কিভাবে সে পানির মধ্যে সে ডুবে গেল। শয়তান কার পক্ষে বলেন তো? ফেরাউনের পক্ষে না মুসার পক্ষে? ফেরাউনের পক্ষে শয়তান, না মুসা আলাইহিস সালামের পক্ষে? কার পক্ষে? উত্তর সঠিক হয় নাই, উত্তর সঠিক হয় নাই। ফেরাউন কি মুসা আলাইহিস সালামের পক্ষে নাকি ফেরাউনের পক্ষে? জোরে কর। উত্তর সঠিক হয় নাই। শয়তান মুসা আলাইহিস সালামের পক্ষে না, ফেরাউনেরও পক্ষে না। শয়তান হলো চায় মুসা ধ্বংস হোক, ফেরাউনও ধ্বংস হোক। তার কারণ কুমন্ত্রণা দিয়া শয়তান ওই ফেরাউনের ভিতরে অহংকার করে দিয়েছিল। অহংকারের কারণে শয়তান চায় তুই ডুইবা মর, তুইও তো একটা মানুষ। অতএব ওর পক্ষের কাজ যদি করতো তাহলে ওর ঈমান আনার ব্যবস্থা করতো শয়তান। কাজে শয়তান মুসা নবীর বিপক্ষে, ফেরাউনেরও বিপক্ষে। এইবার উত্তর হলো এইটা হলো ঠিক। কাজে শয়তান মুসা নবীর পক্ষে না, ফেরাউনের পক্ষে না। শয়তান একজনকে কুমন্ত্রণা দেয়, অমুকটা কর তমুকটা কর, তাই কি শয়তান তার পক্ষে? তার বিপক্ষে, তাকে ধ্বংস করার জন্য সমস্ত কুমন্ত্রণা দিচ্ছে। শয়তান প্রকৃত পক্ষে আদম সন্তানের বিরুদ্ধে তার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদুব্বুম মুবিন, তোমাদের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। এটা হলো বুঝতে হবে। অতএব ওই শয়তান যুগ যুগ ধরে আছে, আছে কিনা? ওই শয়তান 13 শ্রেণীতে আছে, মানিকগঞ্জে আছে, ঢাকা জেলাতে আছে, গাজীপুরে আছে, কুষ্টিয়াতে আছে, যশোরে আছে, সব জায়গায় আছে। আছেই না, পিছে পিছে ঘুরতেছে, পিছে পিছে ঘুরতেছে শয়তান। সাথে আছে, কুমন্ত্রণা আছে অন্তরের মধ্যে। ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান, দুই ধরনের শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট তারা করে নিচ্ছে। আল্লাহ। অতএব শয়তান যেখানে
দুর্ঘটনা সেখানে শয়তান, যেখানে ষড়যন্ত্র সেখানে শয়তান, যেখানে হত্যা সেখানে শয়তান, যেখানে খুন সেখানে শয়তান, যেখানে মারামারি সেখানে শয়তান, যেখানে নাই শান্তি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা যেখানে শান্তি সেখানে, জিকির যেখানে শান্তি সেখানে, নবী যেখানে শান্তি সেখানে, রিসালাত যেখানে শান্তি সেখানে, আল্লাহর ওলিদের মাযবা যেখানে শান্তি সেখানে। অতএব আজকের দিনটা হলো শয়তানের জন্য দুর্দিন। যেহেতু এত মানুষ ঝড় বাদল বৃষ্টি গরম উপেক্ষা করে এই মাহফিলে এসে গেছে, এটা শয়তানের জন্য খুব দুঃসংবাদ। জোরে কর ঠিক কিনা? এরপরে যদি কিছু মানুষ যদি এই বিশাল মাহফিলে যদি কিছু দেন বা টাকা পয়সা ব্যয় করেন, এটাতে ওর আরো দুঃসংবাদ। কেউ জিকির করার ওয়াদা যদি করেন, ও তো মরছে, বায়াত হলে পরে ও তো খাইছে একবার, ওর জীবনই শেষ, ও পড়তে পড়তে জীবন শেষ। কোন এক ব্যক্তির সাথে শয়তানের কথা হয়েছে, সে শয়তান খালি বলে কি যে আমি মরেন না কেন, ক্ষয় হন না কেন। চিন্তা করা বলে মরলে ক্ষয় হইতে এত মানুষ আর জিকির আজকার করতো না। এই যাই কিছু হোক আর কি, আল্লাহ পাক যেন হেফাজত আল্লাহ পাক যেন করুন। এই শয়তান মানুষদেরকে জাদু শিখাইস, জাদুবিদ্যা শিখাইস। মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার খুব প্রভাব ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাদুর বিপরীতে মুজিজা দিয়ে দিয়েছেন 9টা মুসা আলাইহিস সালামকে। জোরে কোন সুবহানাল্লাহ। যে জাদুর পিছনে থাকে হলো মেকি, জাদুর পিছনে থাকে হলো ভেট্টান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অলৌকিক কিছু দিছি যার মধ্যে আছে সত্যতা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই লাঠি নিয়ে গেলেন না ফেরাউনের বাড়িতে প্রাসাদে ওই জাদুগিরদের সাথে লড়ার জন্য। জাদুগিরেরা সাপ ছেড়ে দিছে, সাপ দৌড়াদৌড়ি শুরু করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন মুসা তোমার লাঠি ছেড়ে দাও। এবার লাঠি ছেড়ে দিছে, ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, দ্রুতগতির ধাবমান বিশাল একটা অজগর সাপ হয়ে দাঁড়িয়ে গেছে। এবার জাদুগিরদের ছোট ছোট সাপগুলোর সব ঠুকরা 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 সব খাইতে 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 এখন এই সাপ চলছে বিশাল প্রাসাদ, এই ফেরাউনের প্রাসাদের দিকে। মুসা আলাইহিস সালাম সাপ দিকে নিজেও ডরাইছে, উনি দৌড় দিতে শুরু করছে সাপ দিকে। আল্লাহ পাক বলেন মুসা ডরাইও না, সাপে ধইরা ফালো। ধইরা ফালাইছে, আবার লাঠি। এটা হলো মুজিজা এবং তা সত্য। আর আরেকটা হলো কারামত। নবী আম্বিয়া আলাইহিস সালাম নবী রাসূলদের বিপরীতে সাধারণ মানুষের পক্ষ থেকে অলৌকিকতা যা প্রকাশ পায়, যা কোরআন সুন্নাহর ভিত্তিতে যা সত্য, এটার নাম হলো কারামত। আর ওই জাদু ওটা হলো ইস্তেদরাজ, ওই অলৌকিক এটার নাম হলো ইস্তেদরাজ। আর যা সত্য আল্লাহর ওলিদের কাছ থেকে যা প্রকাশিত হয় এটা হলো কারামত। আম্বিয়া আলাইহিস সালামের কাছ থেকে যা প্রকাশিত হয় এটা হলো মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ। ওই শয়তান যেহেতু আছে, মারামারি আছে, শয়তান আছে, খোনাখুনি আছে, শয়তান আছে, ভাই বোনের দূরত্ব হয়ে গেছে। আর এইটার থেকে, এই কুমন্ত্রণার থেকে বাঁচার একমাত্রই হলো একটা পথ, শক্তিশালী আত্মার জগতের শক্তিশালী একটা মানুষের সাথে বন্ধুত্ব করে তার কাছে মুরিদ হওয়া, বায়াত হওয়া। বায়াত হলে সে যেমনটি বলবে তেমনটি করো, যা বলবে তাই করো। হুকুম দিছে দাঁড়িয়ে থাকো, হুকুম দিছে বৃষ্টিতে ভিজো, হুকুম দিছে রোডে দাঁড়িয়ে থাকো, হুকুম দিছে ঝড় বাদল বৃষ্টি বাদল নাই ছুটে আসো। এটার নাম হলো পীর ধরা।
মুরিদ হওয়ার অর্থ হলো নিজেকে মৃত বলে ঘোষণা করা, এটার নাম হলো মুরিদ হওয়া। অতএব মানুষ নামক শয়তান থেকে বাঁচার জন্যে আর একজন শক্তিশালী মানুষের সাথে আত্মার বন্ধন লাগাইতে হবে। এই জন্যে শক্তিশালী আত্মার জগতে শক্তিশালী মানুষের কাছে বায়াত হতে হয়, হাতে হাত দিয়া মুরিদ হইতে হয়, বায়াত হইতে হয়। তাহলে ওই মানুষের সাথে বুদ্ধি পরামর্শ নিলে সে তার জীবনটাকে গঠন করছে। আর একজন মানুষের কাছে থাইকা, উস্তাদের কাছে থাইকা জীবন গঠন করতে হবে কিভাবে তা সে জানছে। ট্রেইনড ম্যান, সে ট্রেনিং প্রাপ্ত মানুষ। সে ইয়া ছাড়া তুমি যত মানুষের কাছ থেকেই বুদ্ধি নাও, এ জীবনে ক্ষতি ছাড়া লাভ হবে না, বুঝতে হবে। একা একা বুদ্ধিতে মানুষ বোকা হয়, একার বুদ্ধিতে মানুষ শয়তানের প্রতারণার মধ্যে মানুষ পড়ে। অন্তত পক্ষে এই বুদ্ধিটা আত্মার জগতের বলিয়ান যারা, আত্মার জগতের শক্তিশালী মানুষ যারা, রুহের জগতের যারা উচ্চাঙ্গের মানুষ, সাধনালব্ধ জ্ঞান যাদের মধ্যে আছে, তাদের কাছ থেকে এই বুদ্ধি প্লানটা তুমি নাও, তবেই তোমার জীবন হলো বাঁচবে। ইহা ছাড়া আর কোনো উপায় নাই। ইহা ছাড়া একা থাকলে মানুষকে শয়তানে ধরে নিয়ে যেতে পারে। একটা গরু যদি একা একা হাঁটে তাহলে খোয়ারে যায়, খোয়ারে যায় না? জোরে কোন? গরু যদি বান্ধা না থাকে, গরুর গলায় দড়ি যদি না থাকে, গরুর মালিক যদি না থাকে, এই গরু হারাইয়া যাবে, এই গরু খোয়ারে যাবে, এই গরু চুরি করে নেওয়া যাবে, মানুষে চুরি করে জব করে খাইতেও পারে। গরুর গলায় যখন দড়ি, তখন এ হলো পিছনে মালিক আছে, তার কন্ট্রোলিং আছে, তার এটা ইচ্ছা করলে খোয়ারে দেওয়া যাবে না। একটা গরু তাই কন্ট্রোল করতে যদি গলায় দড়ি দিতে হয়, মানুষ তোমাকে কন্ট্রোল না করলে পরে শয়তান তোমাকে ধরে নিয়ে যাবে। অতএব তোমাকে কন্ট্রোল করার জন্য আর একটা শক্তিশালী মানুষের কাছে গেলে সে তোমাকে বায়াত মুরিদ করে গলার মধ্যে একটা দড়ি লাগাইব। লাগাইলে শয়তান যতই টানুক কাজ হবে না, বুঝতে হবে। 550 কোটি টাকা একটা নৌকার মূল্য যদি হয়, স্বর্ণ নির্মিত, যদি 50 টাকা দামের একটা রশি যদি খোটার সাথে বান্ধা না হয় নৌকাটাকে, তাহলে এই নৌকা কিন্তু নদীতে হারিয়ে যাবে, অবশ্যই হারিয়ে যাবে। এই নৌকাকে আর পাবেন না। সকালবেলা উঠে দেখবেন যে ঘাটে নৌকা নাই। কি ব্যাপার? 50 টাকা ব্যয় করেন নাই, দড়িদা বান্ধেন নাই নৌকা, সকালবেলা ঘাটে দেখবেন নৌকা নাই। নৌকা ভাসতে ভাসতে সেই কোথায় চাকগাঁও চলে গেছে, অথবা কেউ খুলে নিয়ে গেছে নৌকাটা। 50 টাকা যদি ব্যয় করতেন, একটা রশি দিয়ে নৌকাটারে যদি বাঁধতেন, 500 টাকার নৌকা রক্ষা হয়ে যাইত। মেয়ে হোক, পুরুষ হোক, ভাই হোক, বোন হোক, ভগ্নিপতি হোক, যার যেখানে হোক না কেন, যদি বায়াত মুরিদ যদি না হয়, তার অবস্থাও তাই হবে। বায়াত মুরিদ হয়ে গলার মধ্যে রশির বান্ধিত হবে আত্মার জগতের, আর আত্মার সাথে আত্মা মিশাইতে হবে। আর আমার পিতার এই কথা বিশ্বাস করতে হবে, পীর চিনে পীর ধরো, পীর যদি হবে, লইলে পীরের ধন কত কাল খাবে। এটা সাংঘাতিক একটা কথা। এটা কাজে যদি যারা প্রতিষ্ঠিত সাধনা লব্ধ জ্ঞান দিয়ে যারা জীবনে প্রতিষ্ঠা লাভ যারা করলো, বুদ্ধি তো তুমি তার কাছ থেকেই নিবা। যে গরুর ব্যবসা করতে করতে 20 লাখ টাকা ক্ষতি খাইছে, ব্যবসা লাভই করতে পারো নাই, তার কাছ থেকে তো বুদ্ধি নিয়ে তুমি ব্যবসা করতে পারবে না। যে লাভবান হয়েছে, যার জীবনের উন্নত শিখরে যে পৌঁছাইছে, তুমি তার কাছ থেকে বুদ্ধিটা তুমি নাও, তাহলে তুমিও ভালো ব্যবসায়ী হতে পারবা। যেই ছেলে
পিতার রেখে যাওয়া সম্পত্তি যদি বেচা বেচা খায় এবং খোয়ায়, মনে করেন ভাইয়ের কাছ থেকে আপনি যদি বুদ্ধি নেন, আপনি কি জীবনে উঠতে পারবেন? জোরে কর। মনে করেন একটা মায়ের 4টা সন্তান, 3টাই শুধু খালি পিতার সম্পত্তি বেচছে, খাইছে, গরু বেচছে, তারপরে আপনার চকের ধান বেচছে, স্বর্ণ বেচছে, চকের জমি বেচছে, সব বেচতে বেচতে খাইতে খাইতে 3 পোলা সব বিরান করছে। একটা ছেলে উপযুক্ত হয়েছে, সে পিতার সম্পত্তির যা খোয়া গেছিল তা সে রক্ষা করছে এবং বাড়াইছে, সৌন্দর্যমণ্ডিত করছে, পিতার সম্মান রাখছে এবং বিশাল রাজ্য প্রতিষ্ঠা করেছে। আপনি যে খোয়াইলো, যে বেন্যা, যেটা দুর্মুষা, ওর কাছ থেকে বুদ্ধি নেবেন নাকি যে পিতার মিশন চালু করে ঠিক রাখলো এর কাছ থেকে বুদ্ধিটা নেবেন? যে প্রতিষ্ঠা হয়েছে তার বুদ্ধিতে চললে আপনি প্রতিষ্ঠা হইতে পারবেন। মনে আসেনি? থাকবনি? জোরে কর, হাত নামান। অতএব যে জিকির করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইল, যে সিদ্ধি লাভ করলো, ওর বুদ্ধি আপনি নেন। একবার আমি বক্তব্য বলছিলাম না, এক লোকের, বাংলাদেশে অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক বড়, অনেক উঁচা শিক্ষিত নেই, ওনার একটা বই আমার হাতে পড়ছিল, পিছনে আবার ফটো আছে, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নেই। একবারই দেখছি বইটারে পৃষ্ঠা উল্টে উঠেছে, পড়ার দরকার নেই আমার। মানে এত বড় শিক্ষিত, এত বড় জ্ঞানী, যার দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নেই, এই ফটো যদি বই দিবার পারে তো ওনার জ্ঞানের মধ্যে সর্দি ধরছে, ওই জ্ঞানের বই পড়ে আবার সর্দি ধরবার পারে। কথা খেয়াল করতে। অতএব যে উপযুক্ত হয়েছে, যে জানছে, যে বুঝছে, যার মধ্যে সেই শক্তিটা আছে, রূহের জগৎ, আত্মার জগৎ, এবং যে রক্ষা করার নীতি যার মধ্যে আছে, তার কাছ থেকে বুদ্ধি নিলে আপনিও আপনার বাপের রেখে দেওয়া সম্পত্তি আপনার দ্বারা রক্ষা হবে। আর যে দুর্মুষা, যে বাপেরটা খোয়ায়, এর কাছ থেকে বুদ্ধি নিলে আপনিও দুর্মুষার মধ্যে হয়ে যাবেন। আপনার খোয়াই না বুদ্ধি হবো, খালি জোগাই না বুদ্ধি হবো না। মানিকগঞ্জ দরবার শরীফ ওয়াজ মাহফিলের বয়ানের কথাই বলে না, পারিবারিক জীবন সংগঠনের কথাও বলে। যারা এই দুনিয়াতে যে লাভবান না, দুনিয়াতে যে দাঁড়াইতে পারে না, আখিরাতেও সে দাঁড়াইতে পারবে না। কারণ দুনিয়া মাজরাতুল আখিরা, যে লাভবান আখিরাতে সে লাভবান দুনিয়াতেও। এই জন্য তো দোয়া হলো এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতেও মঙ্গল করো, আখিরাতেও মঙ্গল করো। মুমিন ব্যক্তিরা কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, মুমিন ব্যক্তিদের জন্য, সালেহ বান্দাদের জন্য, সৎ কর্মশীল বান্দাদের জন্য এই পৃথিবীর যা জমিন আছে, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, আমার সৎ কর্মশীল বান্দারা, ইমানদার বান্দারা যারা আছে, এই পৃথিবীর জমিনের মালিক তারাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারা তো জমিনের মালিক, তারাই তো রাজত্ব করবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মানিকগঞ্জের আমার দরদি বন্ধু, তিনি আজকে এই 13 শ্রেণীর বুকে এই সন্তান, ছোটবেলা, শৈশব, কৈশোর, যৌবন, লেখাপড়ার জীবন এখানে হলো। তিনি খোয়ান নাই, 13 শ্রেণী বাড়ির শ্রী বৃদ্ধি করার জন্যে এখানে ইরশাদ করে এটার কলেবর বৃদ্ধি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যেখানে বসছেন, আমার পিতার রাখা কেনা সম্পত্তির মধ্যেই বসছেন। 70 না 72 ডিসিমন জমির মধ্যে আপনারা বসছেন। আমার দাদার সম্পত্তির থেকে আমার পিতা খোয়ান নাই। আমার পিতা ফুবা ফুবু যা আছেন সমস্ত বন্ধুদের নিকট থেকে টাকা দিয়া ওয়ারিশ কিনা একত্রিত করেছেন, যাতে এই দরবারটা প্রতিষ্ঠা থাকে। এটা কেউ যেন খোয়াইতে না পারে, আর কেউ যেন নষ্ট যেন না করতে পারে।
এই ঠিক রেখে যাওয়ার জন্যে আমার দাদা দাদি আত্মীয় স্বজন গুরুগ্রাহী আমার পিতার জীবৎকাল থেকে এই দোয়ার মাহফিল চলছে, এই জিকিরের মাহফিল চলছে। আমি নগণ্য বান্দা আপনাদের সামনে হাজির হয়ে আমার আমলে এটা শ্রীবৃদ্ধি আমি করেছি। জোরে কোন ঠিক কিনা? বৃদ্ধি করলাম কিনা? এই বাড়ির পিছনে 100 বছরের একটা ডুবা ছিল, বাড়ির পিছনে আপনারা দেখেছেন, ওটাকে আমি মাটিতে ভরাট করছি। ওখানে এখন গাড়ি পার্কিং হয়, এলাকার মানুষদেরকে আমি ডাক দিই, ওখানে প্যান্ডেল হয়, ওখানে খাওয়া দাওয়া হয়। ওখানে পিছনের মসজিদ বিরাট সামনের জায়গাটা দেখছেন আমার কেনা সম্পত্তি, ওটা ওখানে আমি কিনছি। সামনে এখানে মহিলারা বসছে, এটা আমার কেনা সম্পত্তি। ওখানে আরেকটা আমি কিনছি, মসজিদের পূবের একটা প্লট আমার কেনা, তারপর একটা এটাও আমার কেনা সম্পত্তি। এটা খোয়াই নাই, এটা দিন দিন বাড়ানো হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন যারা আসছেন প্রত্যেকটা সংসারের ছেলে সন্তান যারা আছেন, পিতার এই সম্পত্তির শ্রীবৃদ্ধি করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা যারা আসছেন, আমাদের মাহফিল আমাদের চলবে। ঝড় বৃষ্টি আসলে কি কোনো ডর ভয় কিছু আছে? জোরে কর। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রাখে ততক্ষণ পর্যন্ত আসি। এই আয়োজন তো আল্লাহ তোমার জন্যে, এই আয়োজনের মানুষ তোমার আশিক পাগলের আসবে, তুমি কেমনে রাখবা সেটা আমার জানার দরকার নাই। তুমি জানো, তোমার এই আশিক পাগলেরা জানে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আছেন সবসময় সূরা ফাতিহা, সূরা ইখলাস জিকিরের মাধ্যমে থাকবেন। আর এখানে সাহিত্য আছেন আমার দাদা দাদি, ফুবা ফুবি, আমার গুণগ্রাহী আত্মীয় স্বজন সকলে এখানে আছেন। সওয়াব রিসানি হতে থাকবে। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন সকলেই দোয়া করতেছেন, সকলের জন্য দোয়া হবে। এই মাহফিলের সাথে লাগাই দক্ষিণে একজন মুরব্বী, তিনি সাহিত্য আছেন। আপনাদের এই আশায় এখানে দোয়া হবে, এখানে জিকির হবে, এখানে মাহফিল হবে, সেই বরকত তারা হাসিল করবেন। এখানে পাশে আমাদের আলী মাদ্রাসা ওনার কবর এখানে আছে, উনি একই আশায় এখানে শুয়ে আছেন যে এই মাহফিলের আশেপাশে যদি থাকে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সঙ্গে আল্লাহর আশিক এবং পাগলেরা বহুদূর থেকে যারা ছুটে আসতেছেন রাস্তায় এবং উপস্থিত যারা আছেন, আমি দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করে নাও। আর একটা শক্তিশালী মানুষের কাছে বায়াত মুরিদ হওয়ার শক্তি তখন আমাদেরকে এনায়েত করে দাও, বায়াত করে দাও। আর আত্মার সাথে আত্মার সংস্পর্শ লাগানোর সাথে সাথে এই লোকটার মধ্যে রুহানি জগতের শক্তি ঢোকা শুরু করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে, সমস্ত দূরত্ব কমে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব বায়াত মুরিদ হয়ে আত্মসত্যের ব্যবস্থা করে আমার পীরের, আমার শাইখের, আমার পিতার আত্মীয় স্বজন দূরবর্তী দূরের কাছের যারা আছেন সকলকে বাধ্যতামূলক আমি মনে করি বায়াত মুরিদ হইতে হবে আগের শাইখের কাছে। আর পীর ইন্তেকাল হয়ে গেলে নতুন করে বায়াত মুরিদ হইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বায়াত তো তার কাছে হবে যাবে যার খেলাফত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ গদিরি না, এটা হলো চিশতিয়া সাবিরা তরিকের খেলাফতপ্রাপ্ত দরবার শরীফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন। প্রত্যেকটা মুরিদকে এই কথাটা বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে এই কথাটা। তরিকতের জগতের সার কথা হলো এটা। আব্বা বলছেন জীবিত থাকাকালীন যে আমি মঞ্জুর মধ্যে দিয়ে চলাচল করব, এই কথা তরিকতের সব সার কথা। এটা বুঝতে হবে। এটা মানজা শক্ত করে ধরো, দরদ ভরা মানুষের নিকট তরিকা রাইখা গেলাম, অজরম রক্ষয় হয়ে থাকবে। বুঝতে হবে এই দরবারের বিরোধিতা যারা করবে, ক্ষতি সাধন যারা করবে, সে ছেলে হোক, মেয়ে হোক, জামাই হোক, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। 2 হাত উঁচা করে দেখাইছেন, আধা ঘন্টা হাত উঁচু করে রেখেছিলাম, মনে আছে? হাত নামান। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন দূরে কাছের যারা আছেন সকল সদস্য বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে পিতার রেখে যাওয়া এই তরিকা, এই দরবার, এই বাড়ির হিসাব পঠ্য মিলানোর জন্য সৌন্দর্য মণ্ডিত করি আর তার শ্রী বৃদ্ধি করে সামনে চলি, এই জীবন সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর সম্মানে রক্ষা করার চেষ্টা করি, নিজের সম্মান রক্ষা হয়ে যাবে। আমার পিতা বলেছিলেন আমার আদর্শের মধ্যে আমার সন্তানেরা থাকবা, আমার আদর্শের মধ্যে যদি থাকো তোমাদের ভাত মানুষে খাবে, তোমরা ভাত খেয়ে সারতে পারবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও সারতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানে কবুল মঞ্জুর করে নেন। এই মানুষদেরকে লালন পালন করেন। আর এত মানুষ এই আশেক পাগলেরা ছুটে আসে, কিছু ঘটনা আছে, কিছু ব্যাপার সেবার
সারা বাংলার জমিনের বুকে আমার মুর্শিদের বরিষ্ঠ নেতৃত্বে যে প্রচন্ড গতি চলছে, আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা একাকার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই দরবার শরীফ যিনি সাহিত্য আছেন, আমার দাদা দাদি, যে আলো বিচ্ছুরিত হয়েছে, যেই লাইট, যে হ্যারিকেন চলছে, এই আলোর ধারা টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত চলবে। আর আমার মুর্শিদের বরিষ্ঠ নেতৃত্বে সেই আলোর ধারা গ্রামেগঞ্জে প্রত্যেকটা মহল্লায় মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে 13 শ্রেণীর জমিন থেকে সেই প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। রাজি আছে? আল্লাহ আশিকের এবং পাগলেরা, এই জন্য আমাদের স্লোগান চলছে ফতুয়াবাজ সন্ত্রাস। যারা ফতুয়া প্রদান করেন তাদের বিরুদ্ধে কোনো স্লোগান নাই। ফতুয়াবাজি যারা করেন, ফতুয়া দেওয়া হয়তো মানুষের মান সম্মান নষ্ট করে মাইক পাইলেই বিরোধিতা করেন। ফতুয়াবাজ সন্ত্রাস, হুঁশিয়ার সাবধান। আর দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মানিকগঞ্জ দরবারের শত্রুরা, পীর মুরিদের শত্রুরা, খাজা মাইনুদ্দিন চিশতি আকবরী রাহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাগার পর্বতে, মোহাম্মদ ঘুরির মতো বাদশা যা পারে নাই একজন ফকির মানুষের সঙ্গে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরাণ শাহ মুকদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলার জমিনের বুকে, পাক ভারত মহাদেশের বুকে এই বিশাল তরিকতের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যেই জনগোষ্ঠীর তাদের বক্তৃতার মাধ্যমে পীর মুরিদের এই কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা চলে, তাদের বিরোধিতা যারা করে, বাংলার জমিনের বুকে তাদের কোনো ঠাঁই হতে পারে না। এদেশের যারা অন্য ধর্মের যারা অধিকাংশ মানুষই ছিল, তারাই হাতে হাত দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে হাতে হাত দিয়া বহু হিন্দু ধর্মের মানুষ মুসলমান হয়ে গেছে। হিন্দুদের প্রতি কোনো অত্যাচার করা হয় নাই। ইসলাম সন্ত্রাস দমন করার জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমাদের দেশে সহ অবস্থান করে হিন্দু মুসলমান একত্রিত হয়ে আমরা চলে আজকে ইসলামের কত বিশাল বিজয় হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হিন্দু সম্প্রদায় যারা আছে তারা তো মানুষ, তারা মানবতার অধিকারের প্ল্যাটফর্মে তো তারা অধিকার পাওয়ার যোগ্য, তারা নিরাপত্তা পাওয়ার যোগ্য। ইসলাম দিচ্ছে নিরাপত্তা, ইসলাম দিচ্ছে শান্তি। যেরকম সুবহানাল্লাহ। তাই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ব্যক্তহীন কণ্ঠে আমরা ঘোষণা করতে চাই, আমরা কোনো পার্টি করি না, আমরা করি মানবতা, আমরা করি সম্মান, আমরা করি সম্মান এবং শ্রদ্ধা। বাংলার জমিনের বুকে সহ অবস্থানে অন্যান্য ধর্মের যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রেখে কোরআন এবং হাদিস শরীফের আলো বিচ্ছুরিত করার জন্য আমাদের এই বিশাল আয়োজন। যেরকম সুবহানাল্লাহ। এই মানবতার কথা কোরআনুল কারীম শিখাইছে, এই আলোর কথা শিখাইছেন মুহাম্মদুন কংবরশ তাদের ধর্মের গ্রন্থের মধ্যেই লিখিত রয়ে গেছে। এবং কলকি পুরাণ, কলকি অবতার, তাকেই কলির অবতার তাকেই বলা হয়। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কাউকে মারেন নাই, আঘাত দেন নাই, কষ্ট দেন নাই, কাউকে অনাহারে রাখেন নাই। এই সমস্ত কিছুই দয়ার নবীজির মধ্যে ছিল না। সেই আদর্শে আদর্শবান হয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সম্মান এবং শ্রদ্ধা আর সাব্যের রাজত্ব কায়েমের জন্য মানবতার কথা বলে বলে আমরা সকল স্তরে কোরআন হাদিস শরীফে ইসলামের সেই শান্তির কথা প্রবাহিত করার জন্য আমার মুর্শিদের বরিষ্ঠ নেতৃত্বে আজকের 13 শ্রেণীর এই জমিনে এই দোয়ার মাহফিলের এই আয়োজন। এই আয়োজনের পিছনে রয়েছে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, গুরুগ্রাহী, এই এলাকার যত যাদের আত্মীয় স্বজন গুরুগ্রাহী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের জন্য দোয়া করা হবে। আমি আশা ব্যক্ত করি আল্লাহর আশিক এবং পাগলের যারা আছেন আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আমাদের মাহফিল চলবে ইনশাআল্লাহ তাআলা। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন, করার জন্য তওবা হবে। নিয়ত করি আমি এখন বয়দম মুরিদ আমি এখন হয়ে গেলাম।
ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरी कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। अल्लाह माफ करे दाओ, अल्लाह तुम्हें कबूल करे दाओ। তোমার আশিকেরা তোমার পাগলের হাত তুলেছে, জানি না কোন আশিক পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। মাহবুবের হাত তুলেছেন, মাওলা কবুল আর মঞ্জুর তুমি করে নাও। তোমার আশিক বানায় নাও, তোমার পাগল বানায় নাও। এলাকার মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাদের আত্মীয় স্বজন আইলামা আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়াটুকু, দরুদ সালামের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু, কোরআনুল কারীম খতম করা হয়েছে হাদিয়াটুকু, কোটি কোটি দরুদ সালাম পাঠ করা হয়েছে তার হাদিয়াটুকু, আল্লামার দাদা দাদি আত্মীয় স্বজন ফুবা ফুবু আল্লাহ যারা গুণগ্রাহী এখানে শায়িত আছেন তাদের রূহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। খাস করে মাওলা মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার দরিদ্র বন্ধু, আমার পিতামাতা আত্মীয় স্বজন যিনারা ওখানে শায়িত আছে, আল্লাহ তাদের রূহের উপরে আর হাদিয়া তুমি পৌঁছায়া দাও। অভাবে যারা আছে অভাব মোচন করে দাও। আল্লাহ যেই মায়ের ঘরে যেই কন্যা সন্তান বিবাহ হয়েছে, এখন একটা কোন সন্তান আদি হয় নাই, মাওলা তোমার কুদরতের খেলা। আর কত পরীক্ষা নিবা, একটা সন্তান দিয়ে কুলটাকে তুমি ভরে দাও। মা বোনেরা হাত তুলেছেন, মনের নেক মাকাসিদগুলিকে তুমি পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা আছেন কবুল করে নাও, পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত যারা হয়ে গেল আল্লাহ তুমি পূরণ করে দাও, ঋণ তুমি পরিশোধ করে দাও, সন্তান সন্ততি দিয়া সুখীভাবে তুমি বানাইয়া দাও। এই মাহফিলের জন্য বিশাল আয়োজনের পিছনে যারা প্রেম ভালোবাসা আন্তরিকতার হাতকে যারা বাড়াইয়া দিলেন, টাকা পয়সা দেওয়ার সহযোগিতার হাতকে যারা বাড়াইয়া দিলেন, মাওলা তুমি 10 গুণ তাদেরকে এনায়েত করে দাও। রাস্তায় যারা আসতেছেন এই দোয়ার মাহফিলে সহি সালামত মতো দোয়ার মাহফিলে তুমি পৌঁছিয়ে দাও। আমি নগণ্য বান্দা আল্লাহ এই পাগলদের সঙ্গে হাত তুলেছি, আমার দোয়া তোমার দরবারে যাবে না। মাওলার চোখের পানি ছেড়ে দিয়া তোমার নাম ধরে যারা ডাকাডাকি পারে, গভীর রজনীতে উঠে তোমার নাম ধরে ডাক দেয়, মাওলারে তুমি পাগলের জন্য হয়ে যাও। উফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।